সরকার পাবলিক সেফটির নাম করে একটা বিল নতুন করে আনছে, কিন্তু অপপ্রয়োগ করার জন্য করা হচ্ছে। তৃণমূল সরকার একই রকমভাবে একটা ব্যবস্থাপনা করেছিল, তো অপপ্রয়োগ করার জন্য আবার খুশি মতো কাউকে দাগিয়ে দেব, তার মতো ব্যবস্থা করব, সেই কারণে সরকার এ সমস্ত বিল আনবার কথা ভাবছে বলে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে। বিলের চেহারাটা বিল দেখলে আরও পরিষ্কার হবে। কিন্তু আমি শুধু বলতে চাই যে আমাদের বিধি ব্যবস্থায়, দেশের আইনে, কনস্টিটিউশনে, ফৌজদারি ব্যবস্থায় যে প্রভিশনস আছে, সেই প্রভিশন আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই যথাযথ, অবশ্যই যথাযথ। তাতে অনেক প্রভিশন আছে। অপরাধীকে ধরা যায়, পাবলিক সেফটিকে নিশ্চিত করা যায়, কিন্তু এসব না করে রাজনৈতিক মনোভাব থেকে যদি কেউ পাবলিক সেফটি নতুন করে বিল এবং আইন করতে চান, তাহলে তো চ্যালেঞ্জ হবে, তাহলে তো চ্যালেঞ্জ হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এরকম আগের সরকারও চেষ্টা করেছে তৃণমূল, এখনকার সরকারও চেষ্টা করবে বিজেপি। কেননা মানুষের নিরাপত্তা এই ক্ষেত্রে এই সরকারের কোনো ভূমিকা নেই। আপনি দেখতে পাচ্ছেন হকার, রাস্তায়, অন্যত্র, দোকান, বাজার, সাধারণ মানুষ, তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। অথচ সরকার নাকি যখন নতুন করে সেফটি বিল আনবে, ঠিক উল্টো একটা বড়ভাবে মানুষকে দাগি বানিয়ে দেওয়ার জন্য। এটা হয় না। আর অভিন্ন দেয়ানি বিধি যেটা, সেটা নিয়ে কি বলবেন? অভিন্ন দেয়ানি বিধির একটা বিল নাকি সরকার আনবে, পরে আবার শুনছি নাকি আনবে না। চর্চা কেউ করতে পারে, সে ভিন্ন কথা, কিন্তু হঠাৎ করে অভিন্ন দেওয়ানি বিধি তার ব্যবস্থার দরকারটা কেন হচ্ছে, এ নিয়ে কোর্টের একাধিক পর্যবেক্ষণ আছে। ফলে সে সমস্তগুলো বাদ দিয়ে কোনো ডিভাইসিভ মনোভাব অথবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছোট বড় করার জন্য, মানুষকে বিভাজিত করার জন্য এরকমের ব্যবস্থা হওয়াটা সমীচীন না। আমি শুধু মনে করিয়ে দেবো, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বৈচিত্র্যের মধ্যে আমাদের ঐক্য। ফলে সমতা ওই বিধি ব্যবস্থায় হয় না, সমতা হওয়া উচিত অর্থনৈতিক ক্ষেত্রে, মানুষের অধিকারের। সেইটা না করে উল্টো পথে যদি সরকার চলতে চায়, আমার ধারণা সেটা মানুষ আপত্তি করবে এবং নিশ্চয়ই সেটা নিয়ে যথাযথভাবেই আমাদের কথা বলতে হবে। দেখা যাক ওরা কী করতে চায়। সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।